এবার ঈদে ৬ ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার রাতে খুদে বার্তার মাধ্যমে উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছেন তারা। এজন্য কাজ করেছে প্রায় ১০,০০০ পরিচ্ছন্নতা কর্মী। স্বল্প সময়ে বর্জ্য পরিষ্কার হওয়ায় স্বস্তি জানান বাসিন্দারাও। সিটি কর্পোরেশন থেকে ব্যাগ দেওয়া হয়েছে, যার যার ভোরের ময়লা বর্জ্য পদার্থ ওইগুলো ওইখানে রাখা হয়েছে, আর নির্ধারিত জায়গা রাখা আছে। দুপুরবেলা নিয়ে গেছে কিছু গাড়িতে, প্রায় 95% ক্লিয়ার, 5% থাকতে পারে পরকে যারা করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দেশের বাইরে ভার্চুয়াল মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলরদের দিচ্ছেন বর্জ্য অপসারণের নির্দেশনা। কার্যক্রম ইতিমধ্যে চলছে এবং সফলভাবে চলছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। উত্তরের মতো ৬ ঘন্টায় বর্জ্য অপসারণ করতে না পারলেও বেঁধে দেওয়া ২৪ ঘন্টার মধ্যে কাজ শেষ করার প্রত্যয় তাদের। এরই মধ্যে অধিকাংশ ওয়ার্ডের বর্জ্য অপসারণ হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির কর্মকর্তারা। এবার এ সিটির বর্জ্য অপসারণে কাজ করছে ৯,০০০ পরিচ্ছন্নতা কর্মী। আমাদের ওয়ার্ড সবথেকে বেশি পরিষ্কার। আমরা সঙ্গে সঙ্গে যখন ময়লা পরিষ্কার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠাই দিছি। পুরো পরিষ্কার করতে আছে, আমাদের ভ্যান আছে, গাড়ি না আসলে আমরা ভ্যানের মধ্যে আমরা ডাম্পিংয়ের ময়লা হালাই দিয়েছি। আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ড পরিষ্কার এখন বর্তমান নাই। কে কত আগে কার ওয়ার্ড পরিষ্কার করতে পারবে সেটা কিন্তু কন্ট্রোল রুম থেকে পর্যায়ক্রমে জানা হচ্ছে। এরপরও কুরবানির বর্জ্য থেকে গেলে সিটি কর্পোরেশনের হটলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবে নগরবাসী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।